আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জালসা, আজকের দিন হচ্ছে জলিলা মাদ্রাসায় জালসার দিন। তো আমরা চলে এসেছি জলিলা মাদ্রাসায়। তো মানুষজন সবাই ভিড়ের মধ্যে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। আর আজকের দিনটা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন। জালসার ময়দানে প্রচণ্ড মানুষের সমাগম রয়েছে। আর এখানে মোটামুটি ভালোই বক্তা আছে। অনেকেই ভালো ভালো বক্তা আছে। ইয়াসিন সাহেবের বক্তা আপনারা শুনতে পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই সঙ্গে থাকুন। আপনারা অবশ্যই দেখতে পাবেন ইয়াসিন, যেটা বর্ধমানের মানে উনি বক্তা। তো মেমারি মাদ্রাসার শিক্ষকতা করেন। তো ওনার যে বক্তব্য, তো সেই বক্তব্য অনেকেই পছন্দ করেন। তো সেই বক্তব্যগুলি আপনি শুনতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেখানে আমরা সে বক্তব্যের ক্লিপটি রেখেছি। তো যাই হোক, আমরা মাদ্রাসার প্রাঙ্গণগুলি দেখতে পাচ্ছেন, কত সুন্দর মনোরম দৃশ্য, মানুষের সমাগম এবং মানুষে অত্যন্ত আনন্দের সহিত তারা এসেছে। আর গত ভিডিওতে আমরা দেখেছিলাম এই মসজিদেরই একটা উদ্বোধন অনুষ্ঠান। এই মসজিদে আমরা চলে এসেছি। মসজিদের মধ্যে ভিতরটা খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে রাত্রির সময়। আর এটা হচ্ছে আমার বন্ধু বাসা, সে আমার সঙ্গে এসেছে। আর আশেপাশে মানুষজন সব জালসার ময়দানে তারা জালসা শোনার জন্য প্রস্তুত। আর এদিকে পরিকল্পনা চলছে সব কিছু। গত ভিডিওর মধ্যে আমরা এই মসজিদের ভিডিও দেখিয়েছিলাম। তো সুন্দরতম মনোরম দৃশ্য মসজিদের। আর আমাদের এরই মধ্যে খাওয়ান দাওয়ানের শুরু হলো। খিচুড়ি রান্না করেছিল। তো সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন। আর সবাই আনন্দ সহকারে এই প্রতি বছর তারা খিচুড়ি রান্না করে আর খায়। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসিন সাহেব বক্তব্য রাখছেন। তেনার বক্তব্য বেশ সুমধুর কণ্ঠ আর মাধুর্যময় বক্তব্য। যারা ইয়াসিন সাহেবকে পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন ইয়াসিন সাহেবের বক্তব্য কেমন। আর যারা দেখেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি ইয়াসিন সাহেবের বক্তব্যগুলো খুবই শুনবেন। তিনার বাস্তবিক দিক দিয়ে তিনি বক্তব্য বেশি রাখেন। তো যাই হোক, আমি আর কথা লম্বা চওড়া করছি না। বিষয়টা হচ্ছে, এখানে আমরা জালসা শুনতে এসেছি। আপনারা এই ব্লগের শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন অনেক ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন ইয়াসিন সাহেবের কিছু বক্তব্য আমরা শুনে নিই। তারপরের দিন থেকে তার পেছনে লাগে। এটা আমি বানানো গল্প বলিনি, আমার জানা গল্প বলতে। আমার এলাকায় লটারি দিয়ে বয়ান করেছিলাম আমার গ্রামের মসজিদে। আমি ইয়াসিন আজ থেকে 10 বছর আগে আরামপুর লটারি বানাবো গাড়ি দিচ্ছিল চায়ের দোকানে বসে ইয়াসিন। কিন্তু জলসার স্টেজে বললে তোর ক্ষমতা নাই, এসে গাড়িতে কোনো সুদ করেছে, কোনো সুদ নিয়ে বলছেন কেন? আমাকে ভাবতে হবে না, সে এমনি বকুন পিঠে খেয়ে যাবে। ঠিক কিনা? লোক আছে আলাদা, কেলানি দিবা। ওই জন্য ইয়াসিন নয়, আপনি গ্রামের মসজিদের মুতাল্লি, সেক্রেটারি, আপনি হক্কানি হন। যে ছেলেটা প্রকাশ পেয়ে যাবে নাস্তিক, তার বাপ যদি হাজি হয়, তার বাপ মৌলবি যদি হয়, তার বাপ যদি মুহাদ্দিস হয়, আর তার ছেলে যদি নাস্তিক হয়, আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, তার জানাজার নামাজ পড়া যাবে না, তার কাফন করা যাবে না। যদি বলেন কি করবো, গঙ্গায় ফেলিয়ে দেন, তাকে কুড়ে ছিঁড়ে খান, পানিতে ভেসে যা, কিন্তু তার কাফন করা যাবে না। সবাই নিয়োগ করুন না, আমরা হাতের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়ুন, কোরআনের সাথে সম্পর্ক করুন। একটা দুটো পাখান্ডি বাবা, এদের দ্বারা সমাজ ধ্বংস হবে না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি মুখ্যমন্ত্রী সম্মান করে তিনি একটা বক্তব্যে বলেছেন, হামারা মিশন হ্যায় कि दुनिया से इस्लाम को खत्म करना। এ আসামের মুখ্যমন্ত্রী, আপনি তো দূরের কথা, আপনার 14 পুরুষ পর্যন্ত না পেরেছে, না কিয়ামতের সকাল পর্যন্ত পারবে। আজকে পৃথিবীতে 90